আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, এই যে মক্তব আল আমেল সিস্টেম থেকে এক্সিট লাগার যে নতুন একটি তরিকা বের করা হইছে, এতে কি আমাদের মতো সাধারণ প্রবাসীদের অনেক বেশি উপকার হইছে? আমি এই কয়দিন এটা নিয়ে খুব ঘাটাঘাটি করলাম। যে সৌদি মানব সম্পদ মন্ত্রণালয় আমাদেরকে যে ফ্রিতে এক্সিট লাগানোর যে সিস্টেমটা চালু করলো, এটা আমার কাছে কেমন জানি পুরাতন একটা ভাব লাগলো। এটাকে আরো সহজ করার দরকার ছিল। আমাদের সাধারণ প্রবাসীদের আমার মনে হচ্ছে না যে এটা খুব বেশি উপকারে আসবে। যদি এটা আরো সহজ, সুন্দর মাধ্যম হতো, তাহলে কিন্তু প্রবাসীদের উপকারে আসতো। তবে সৌদি মানব সম্পদ মন্ত্রণালয়কে ধন্যবাদ জানাচ্ছি। তারা যেহেতু প্রবাসীদেরকে নিয়ে একটা উদ্যোগ নিয়েছে, যে উদ্যোগটা এম্বাসির নেওয়ার কথা ছিল। কিন্তু ওই যে পুরাতন আদিকালের একটা নিয়ম কানুন আছে না, যেটা এম্বাসি পরিচালনা করতেছে, এম্বাসিতে যেতে হবে, আবেদন করতে হবে, তারা পেপারস দিবে, বা 3 থেকে 6 মাস টাইম লাগবে, অথবা সেই পেপারস নিয়ে মক্তবামিলে গিয়ে জমা দিতে হবে। যে আদিকালের যে সিস্টেমটা না, আমার কাছে কেমন জানি ওই সিস্টেমটা আর এই সিস্টেমটা একই রকম মনে হচ্ছে। তারা এরকমটা করতে পারতো, আফসেরের ভিতর থেকে খুব সুন্দরভাবে নাফাতের অ্যাক্সেস নিয়ে খুব সহজে আবেদন করে এক্সিটটা কমপ্লিট করতে পারতো। কেন যেতে হবে এম্বাসিতে? কেন যেতে হবে মক্তব আল আমেলে? কেন যেতে হবে জাওয়াজাতে? আসলে এটা আমার মাথায় খেলতেছে না। আমি একটু নিয়মটা বলতেছি। নতুন যে নিয়মটা সেটা একটু বলি। এট ফার্স্ট প্রবাসীদেরকে কি করতে হবে? নিকটস্থ যেকোনো এম্বাসিতে যেতে হবে। নিকটস্থ। সেটা হতে পারে রিয়াদ রিয়াদ এম্বাসি, হতে পারে জেদ্দা কনস্যুলেট। নিকটস্থ এম্বাসিতে যেতে হবে, অথবা আপনার এলাকাতে যদি এম্বাসির লোক আসে, তাদের সাথে কথা বলতে হবে। আপনি যে এক্সিটে দেশে যেতে চাচ্ছেন, এটা তাদেরকে যে বলতে হবে। তারা 2টা পেপারস দিবে। ওই 2টা পেপারস নিয়ে আপনি আবার বাড়িতে ফিরে আসবেন। এরপর মক্তব আমেলের ওয়েবসাইট থেকে আপনাকে ফাইনাল এক্সিটের জন্য আবেদন করতে হবে এবং ওই 2টা পেপারস অ্যাটাচড করে দিতে হবে। এখন এই যে মক্তব আমেলের ওয়েবসাইটে আপনি আবেদন করবেন, এটাই যদি শেষ হয়ে যেত, তারপরেও কিন্তু কোনো প্রবলেম ছিল না। কিন্তু এরপরেও আরো 2টা ধাপ বাকি থাকে। এম্বাসিতে গেলেন, প্রথম ধাপ। আপনি মক্তব আমেলের ওয়েবসাইটে আবেদন করলেন, দ্বিতীয় ধাপ। আর এই মক্তব আমেলের ওয়েবসাইট থেকে আবেদন করা, এটাই হচ্ছে একটা কঠিন বিষয়। এটাও কিন্তু একটা কঠিন বিষয়। এরপরে আরো 2টা ধাপ পইড়া রইছে। আরো 2টা ধাপ কি? ওই যে আপনি আবেদন করলেন মক্তব আমেলের ওয়েবসাইটে, এরপর আপনার মোবাইলে একটা এসএমএস আসবে এবং সেই এসএমএস এ আপনার নির্দিষ্ট একটা ডেট দেওয়া থাকবে। ওই ডেট অনুসারে আপনাকে মক্তব আল আমেলে সরাসরি যেতে হবে। তো এটার জন্য আবার কুয়া থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তারপর আপনাকে যেতে হবে। এটাও শেষ নয়। লাস্ট ফিনিশিং হচ্ছে আবার আপনাকে জাওয়াজাতে যাওয়ার জন্য আবার একটা এসএমএস দেওয়া হবে। ওই ডেট অনুসারে জাওয়াজাতের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তারপর আপনাকে জাওয়াজাতে যেতে হবে। তার মানে এট ফার্স্ট এম্বাসিতে গেলেন, এম্বাসি থেকে 2টা পেপারস নিলেন, এরপর মক্তব আলের ওয়েবসাইটে আবেদন করলেন, এরপর আপনি মক্তব আল আমেলে গেলেন, তারপর আপনি জাওয়াজাতে গেলেন। এই 4টা প্রসেস শেষ করার পর মিনিমাম 1 থেকে 1.5 মাস পর আপনার এক্সিটটা আসবে। সম্পূর্ণ প্রসেসটা করতে মিনিমাম 1 থেকে 1.5 মাস টাইম লাগবে। তাহলে আমার কাছে মনে হচ্ছে যেই লাউ ওই কদু, একই কথা। এর পূর্বেও কিন্তু এর চাইতে সহজ নিয়মে আপনি মক্তব আল আমেলের সিস্টেম থেকে কিন্তু এক্সিট নিতে পারবেন। এখন যে সিস্টেমটা বলছে এর চাইতেও সহজ ছিল মক্তব আল আমেলের সিস্টেম। আপনি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে মক্তব আল আমেলে সরাসরি গেলে, অথবা মক্তব আল আমেলের সাথে ভিডিও কলে কথা বললে 80% লোক কিন্তু এই সিস্টেমে কিন্তু এক্সিট কমপ্লিট করতে পারছে। আমার কাছে মনে হচ্ছে যে বিষয়টা অনেক জটিল হয়ে গেল। তারা এমনটা করতে পারতো যে কোথাও যেতে হচ্ছে না, নাফাদের অ্যাক্সেস নিয়ে আফসেরের ভিতরে একটা অপশন থাকবে, সেখানে নাফাদের অ্যাক্সেস নিবে, আবেদন করবে, মিনিমাম 10-15 দিন পর তার এক্সিট চলে আসবে, সে টিকিট কেটে দেশে চলে যাবে। যদি এমনটা হতো তাহলে প্রবাসীরা আরো উপকৃত হতো। আপনার কাছে কি মনে হচ্ছে দয়া করে কমেন্ট বক্সে লিখে যাবেন। ভালো থাকবেন, ভিডিওটিকে শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।